নমস্কার দর্শক বন্ধুরা, মমের রান্নাশালে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোলা বাটোরা। নরম তুলতুলে বাটোরা বানানোর পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, রেসিপিটা শুরু করছি। এখানে আমি একটা প্রেসার কুকার নিলাম। ছোলা নিয়েছি 200 গ্রামের মতো। সারা রাত্রি ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। এরপর আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। যেহেতু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো বেশ বড় বড় হয়ে গেছে ভিজে। এরপর প্রেসার কুকারে ছোলাগুলো দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা এমনই দিতে হবে যাতে করে ছোলাগুলো পুরোপুরি ডুবে থাকে। একটু নুন দিয়ে দিলাম সিদ্ধ করার সময়, তাহলে ছোলার ভিতরে নুনটা ভালোভাবে ঢুকবে। 4টে সিটি দিয়ে নিতে হবে, দিলে খুব ভালো সিদ্ধ হবে ছোলাগুলো। ছোলাটা সিদ্ধ করে আমি রেখে দিচ্ছি। ওই মাঝখানে মানে মাঝের ফাঁকটায় আমি ময়দা নিয়ে নিলাম 400 গ্রামের মতো, নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। ময়দা অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। ময়দায় অনেক সময় পোকা থাকে, ডেলা ডেলা হয়ে থাকে। ভালো করে চেলে নিলে তাহলে কি হবে, বাটোরা খেতে খুব ভালো লাগবে আর নরম তুলতুলে হবে। ময়দাটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এরপর ময়দায় আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুনটা ময়দায় মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল 4 চামচ। 400 গ্রাম ময়দায় 4 চামচ তেল দিলাম। আর দেব দই, 1.5 চামচের মতো দই দেব। তার আগে তেলটা দিয়ে খুব ভালো করে ময়দায় মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশাতে হবে বেশ খানিকক্ষণ ধরে। তাহলে কি হবে, বাটোরা নরম তুলতুলে হবে। ঠিক আমি দেখুন যেভাবে মেশাচ্ছি এইভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে মাখাবো। জলের পরিমাণটাও অল্প অল্প করে প্রথমে দিয়ে দিয়ে মাখাতে হবে। ময়দাটা খুব বেশি নরম হয়ে গেলে কিন্তু মোটেই ভালো হবে না। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে চাপা দিয়ে একটু রেখে দিতে হবে মিনিট 10। চাপা দিয়ে রেখে আমি ছোলাটা বানাবো। ময়দাটা আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় ছোলাটাকে বানিয়ে নেব। আমাদের সময় ভীষণই কম, তাড়াহুড়ো করে রান্না করতে হয়। তাই একটু সহজভাবে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেই জন্য চটপট করে এইভাবে একটু বুদ্ধি করে রান্না করতে হয়। তাহলে কি হবে, আধ ঘন্টার মধ্যে মোটামুটি রেডি হয়ে যাবে রাতের খাবার বা জলখাবার। ছোলাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে খুব ভালো। আমি 2 হাতার মতো ছোলা ওখান থেকে নিয়ে নিলাম, নিয়ে একটু ভেঙে এভাবে মেখে নিচ্ছি। এটা আমি ছোলার ঘুগনিটা করার সময় দিয়ে দেব। তাহলে কি হবে, ঘুগনিটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। এরপর আমি এখানে মশলা নিয়েছি। জিরে গুঁড়ো 1 চামচ ছোট চামচের, হলুদের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ। এবার নিচ্ছি আদা বাটা বড় চামচের 1 চামচ, নুন
বড় চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি বড় চামচের 1 চামচ, আর নিচ্ছি টক দই 1 চামচ বড় চামচের, নিয়ে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেলেই বানাবো, খেতে তাহলে ভীষণ ভালো লাগবে। সর্ষের তেল দিয়েছি 4 চামচের মতো। আর এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। এগুলো তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু সামান্য 2-1 বার নেড়ে চেড়ে ভেজে নিলাম। তারপর মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বেশ ফুটতে দিতে হবে খানিকক্ষণ, মিনিট 3। তারপর এর মধ্যে ছোলা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। এরপর আমি ওই যে ছোলাটা তুলে একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম ওটাকেও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে খুন্তি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে ফুটতে দিচ্ছি মিনিট 5 মতো। এরপর চাপা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব, দিলেই রেডি হয়ে যাবে আমার ছোলার ঘুগনি। এবার আমি বাটুরা ভাজবো। বাটুরাটা আমার অলরেডি মাখিয়ে রেডি করে রাখা আছে, সেগুলোর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটু তেল আমি ওপর থেকে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটার মধ্যে, নিয়ে আমার যতটা প্রয়োজন ততটাই নিয়ে আমি ভাজবো। বাটুরা গরম গরম পরিবেশন করলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি খানিকটা রেখে দিচ্ছি। আর যতটুকু আমার আপাতত প্রয়োজন ততটুকু আমি ভেজে নিচ্ছি। লেচিগুলো একটু লুচির থেকে বড় সাইজের করতে হবে, আর বেলতেও হবে খুব পাতলা করে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর ভীষণ নরম তুলতুলে হবে। তেল দিয়েই বেলতে হবে, কিন্তু আটা বা ময়দা দিয়ে বেললে চলবে না। তেল দিয়ে বেশ একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে। এরপর গ্যাস অন করে আমার কড়াই অলরেডি বসানোই আছে, গ্যাসের আঁচ বাড়িয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ, কারণ এগুলো ডুবো তেলে ভাজলে বেশি ভালো হবে। এরপর একটা করে বাটুরা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা যদি আরও বেশি পরিমাণ তেল দেন তাহলে 2-3টে একসঙ্গে ভেজে নিতে পারবেন, দেখবেন চটপট ভাজা হয়ে যাবে। 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে এক একটা ভাজতে, খুব বেশি সময় লাগবে না। তাহলে আমার রেডি হয়ে গেল ছোলা এবং বাটুরা। গরম গরম পরিবেশন করলে জলখাবারের জন্য ভীষণই ভালো খাবার এটা। তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এইভাবে। আমার চ্যানেলে আমি আগামী দিনে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি বানানোর যায় যাতে সেই চেষ্টা করছি, নানান রকমের রান্না, এবং একসঙ্গে যাতে 2-3টে রান্না নিমেষের মধ্যে বানিয়ে ফেলা যায় সেই চেষ্টাও করছি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। আপনাদেরকে আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা দেখবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলকে একটু বড় হতে সাহায্য করুন প্লিজ। তাহলে আগামী দিনে আমি আরও অনেক ভালো ভালো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তাহলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন রেসিপি করে সবাইয়ের মন জয় করে নেবেন। ভীষণ ভীষণ আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই শুভকামনা রইল সবার জন্য। আমার আজকের রেসিপি আমি এখানেই সমাপ্ত করছি।